সত্যি কি কিছু বলার আছে? অভয়ার ন্যায় বিচার আমাদের দেওয়া হলো না। দিস ইজ দ্য অনলি কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। আন্দোলন চলছে এবং চলবে, আমরণ থাকবো। নমস্কার, স্বপ্ন আবেগ নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পিয়ালি। অভয়ার বিচার চেয়ে 14ই আগস্ট রাত দখলে সামিল হয়েছিল গোটা বাংলা। তিলোত্তমা থেকে তামান্না, প্রতিবাদী স্লোগানে মুখরিত হয়েছিল রাজপথ। এর আগে বিভিন্ন খবরে সেই ছবি, বিভিন্ন চিকিৎসকদের বক্তব্য তুলে ধরেছি আমরা। তবে এই বছর অন্যরকম রাত দখলের সাক্ষী থাকলো শহর কলকাতার প্রাণকেন্দ্র শ্যামবাজার। প্রশাসনিক বাধা ও প্রতিবাদী মঞ্চে বিদ্যুৎ বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র উপেক্ষা করে ট্রাম ডিপোর সামনে অন্ধকারের মধ্যে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে ও প্রতিবাদী মশালের আলো সঙ্গী করে রাত জাগলো অভয়া মঞ্চ, ডক্টর ফর ডেমোক্রেসি এবং উত্তরের কণ্ঠর সদস্যরা। এই রাত দখল করা হয়েছিল এই দিন বদলের লড়াইয়ের জন্য। কারণ এই দিন বদল যদি না করা হয় তাহলে এই প্রত্যেকটা ধর্ষককারী, প্রত্যেকটা চোর জোচ্চোর গুন্ডারা দিনের পর দিন প্রতিটা মেয়েকে ধর্ষণ করে যাবে। এই যে আরজিকর মেডিকেল কলেজে অভয়া ধর্ষণ খুন হয়েছিল, তার তো কোনো প্রমাণ লোপাট করে আমরা তার বিচার পাইনি। কিন্তু কোথাও আমাদের ভয় দেখিয়েছিল না যে যারা আন্দোলনকারী ডাক্তার তাদেরকে ট্রান্সফার করে দিয়েছে। আমরা দেখেছি এই 2 থেকে 4 দিন আগে আন্দোলনরত আমাদের দুই অভয়া মঞ্চের দুজন কর্ণধার, ডক্টর পূর্ণব্রত গুণ এবং ডক্টর তমনোজ চৌধুরীকে পুলিশ সমন পাঠিয়েছেন। ভয় দেখাতে চাইছে কেন জানেন? দিস ইজ দ্য অনলি কালচার অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য থ্রেট কালচার অফ ওয়েস্ট বেঙ্গল। এটাও বোধহয় এই যে পরিস্থিতিটা, অন্ধকার মঞ্চ, এটাও কি কোথাও থ্রেট কালচারেরই এক্সাম্পল? উই আস্ক দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই থ্রেট কালচার যখন কথাটা বলছেন, থ্রেট কালচার কিভাবে প্রতিরোধ করবে? একের পর এক, দিনের পর দিন রাত আপনারা রয়েছেন, আন্দোলনে রয়েছেন, কোথাও কি শেষ হবে? দেখুন, সমুদ্রের ঢেউ ওঠে নামে, জোয়ার ভাটা আসে, কিন্তু সংগ্রাম কিন্তু একদিনে আসে না। সংগ্রামের রেজাল্ট আমরা একদিনে পাই না। তেমনি বলতে চাই, সেই 9ই আগস্ট 2024 থেকে প্রতিবাদে ছিলাম, আজও আছি এবং দেখতে পাচ্ছেন আপনার সামনে এই অন্ধকারাচ্ছন্ন মাইক ছাড়া আমাদের কিন্তু আন্দোলন চলছে এবং চলবে। আজ থ্রেট কালচার দিচ্ছে, আজ ভয় দেখাচ্ছে, কিন্তু এই ভয় দেখিয়ে পশ্চিম বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না। কারণ পশ্চিম বাংলার মানুষ এখন ভয় পায় না, পশ্চিম বাংলার মানুষ এখন ভয় দেখাতে জানে। আপনি দেখতে পাচ্ছেন এতদিন হয়ে গেল, একটা বছর, এই অভয়ার মা বিভিন্ন দূরে দূরে, কোনো বাদ নেই, দিল্লিতে রাষ্ট্রপতি থেকে আরম্ভ করে স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দপ্তর ঘুরে বেড়াচ্ছে। তার একটাই দাবি, মেয়ের সঠিক বিচার, এবং সারা রাজ্যকে দেশবাসীর সঠিক বিচার চাইছে। তামান্নার একদিকে তামান্নার মা, একদিকে অভয়ের মা, কি বলবো এই জায়গাটা থাকে? যেমনি অভয়ার মা, তার দুঃখ রাখার জায়গা নেই। পাশাপাশি একটা কথা বলে রাখি, পার্ক স্ট্রিটের যে ঘটনা, অভয়ার মা আন্দোলনে গিয়ে তার মাথায় চোখ ফেলে, কি বলবো আজকে হয়তো আপনারা জিজ্ঞেস করছেন, আপনাদের গণমাধ্যমকে আমি যথেষ্ট সম্মান করি, কিন্তু সত্যি কি বলবো, এই নৃশংস পাশবিক সরকারকে কি বললে তাদের চোখের লজ্জা হবে? যে সরকার অভয়ার মাকে মারতে পারে, সেই সরকার সবকিছু পারে। কিন্তু এটা সরকারও জেনে রাখুক, এই জন্য সরকার এই কটা মানুষের জন্য গার্ডরেলটা দিয়েছে। কারণ এতদিন সরকার ভয় দেখিয়েছে, তামান্নার মার সাথে যা হয়েছে, ওইটুকু ছোট্ট বাচ্চা মেয়েটি যে রাজনীতি বুঝতো না, তার মেয়েকে খুন করা হয়েছে। অভয়ার মাকে পার্ক স্ট্রিটে তাকে অত্যাচার করা হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে। এই নক্কারজনক ঘটনাকে আমরা ধিক্কার জানাই এবং প্রতিবাদে আমরা ছিলাম, আছি, আমরণ থাকবো।
যতদিন না আমরা অভয়ার মায়ের চোখের জলটা মোছাতে পারি। আরজি করের ঘটনা প্রকাশ্যে আসার পরেও সমাজে থেমে যায়নি নারী নির্যাতনের মতো ঘটনা। তবে সেই নির্যাতন বন্ধ করতে অপরাধীদের শাস্তির দাবিতে বারংবার গর্জে উঠেছে সাধারণ মানুষ। আন্দোলনকারীদের পাশাপাশি আমরা মনে করি বিচার চেয়ে প্রতিবাদ সঠিক পথেই এগোচ্ছে। তাই তো তাদের কণ্ঠ রোধের জন্য হাজারো চেষ্টা চালিয়ে যাচ্ছে কেউ বা কারা। তাদের বিশ্বাস এই প্রতিবাদ রাত দখল বিফলে যাবে না, বিচার মিলবেই। শ্যামল পাল, সাবনাভিক নিউজ, কলকাতা। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সাবনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।